আমার স্বাক্ষর জালিয়াতি করে নুরুল হক নূরকে বহিষ্কারের মতো এই ধরনের একটি প্রপাগান্ডা চালানো হয়েছে। সারা দেশে নৈরাজ্য চলছে, এই যে গুপ্ত হত্যা চলছে, এই সরকার বসে বসে কি করছে? এই প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টা, আপনারা যে সকল মিনিস্ট্রির দায়িত্বে আছেন, আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করেন নাই কেন? আমরা মনে করি বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর সেটআপ রয়েছে, এই সেটআপে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না। এই 24 পরবর্তী গণ অভ্যুত্থানের বাংলাদেশে ওসমান হাদিকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের আজকে 1 মাস কিন্তু পার হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা হাদিকে গুলি করে হত্যা করেছে এদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারে নাই। আমরা গত 3 দিন আগে কারওয়ান বাজারে দেখলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে একই কায়দায় কিন্তু হত্যা করা হয়েছে। এই যে সারা দেশে নৈরাজ্য চলছে, এই যে গুপ্ত হত্যা চলছে, এই সরকার, এই স্বরাষ্ট্র উপদেষ্টা বসে বসে কি করছে? এই প্রশ্ন আজকে দেশের প্রত্যেকটি নাগরিকের, যে আপনারা যদি এই প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টা, আপনারা যে সকল মিনিস্ট্রির দায়িত্বে আছেন, আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করেন নাই কেন? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা এর আগে কিন্তু কখনো দেখি নাই যে সংসদ নির্বাচনের আগে এমপি ক্যান্ডিডেটদেরকে গানম্যান দিতে হয়েছে, এই প্রথম। তার মানে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আগামী দিনে এই যে সামনে যে আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করা সম্ভব? আমরা মনে করি বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর সেটআপ রয়েছে, এই সেটআপে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এদেশের আর মানুষকে তাদের জীবনের ঝুঁকির মুখে ফেলে দিয়েন না। আপনারা এদেশের প্রত্যেকটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন। এটি না করে যদি আপনারা এই যেন তেনভাবে একটি নির্বাচনের আয়োজন করেন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যদি হানাহানি, মারামারি এবং প্রাণঘাতী ঘটে তাহলে কিন্তু এই ইউনূস সরকারকে দায় নিতে হবে। বর্তমান সভাপতি ডাক্তার সাবেক ডিবি জনাব নুরুল হক নূরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি প্রপাগান্ডা চালানো হয়েছে। সেখানে আমি হাসান আল মামুন, বর্তমানে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমার স্বাক্ষর জালিয়াতি করে নুরুল হক নূরকে বহিষ্কারের মতো এই ধরনের একটি প্রপাগান্ডা চালানো হয়েছে এবং এই প্রপাগান্ডা সারা দেশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে যারা 5ই আগস্টের আগে যারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল। আজকে যারা গুপ্ত হত্যা চালাচ্ছে, আর আরেক পার্টি কি করছে? ভোট আইডি খুলে গুপ্ত হয়ে এদেশের মানুষের চরিত্র হনন করছে। আমরা সেই আওয়ামী লীগের রাজনীতিকে আগাবো না। আমরা ওসমান হাদিকে সম্মানিত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির নামে আলাদা একটি নতুন হল বিনির্মাণ হোক, সেটাই আমরা চাই। কিন্তু কারো সাথে আদর্শিকভাবে হোক বা যে কোনো পর্যায়ে হোক, আমরা ওসমান হাদিকে নিয়ে দ্বন্দ্ব তৈরি করার সুযোগ দিতে পারি না।